আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা যে গাড়িটা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সেডান ফ্যামিলি কার, কমার্শিয়াল কার, যেইভাবেই বলেন সব জায়গায় এই গাড়িটার ইউজ আছে, which is none other than টয়োটা এক্সিও। তো এই হচ্ছে গিয়ে টয়োটা এক্সিও, এটা নন হাইব্রিড একটা ভেরিয়েন্ট। গাড়িটা হচ্ছে 2020 একটা মডেল। আর এই হচ্ছে গিয়ে গাড়িটার তো ফার্স্টে আমরা যদি গাড়ির কি ফবটা দিয়ে শুরু করি, দিস ইজ দ্য কি ফব ইটসেলফ, ট্রেডিশনাল টায়ারা কি ফব স্কোয়ার। এখানে আনলক লক, এখানে হচ্ছে গিয়ে দ্য ল্যাচ টু ওপেন দ্য কি, ইমার্জেন্সি কি। তো ফার্স্টে গাড়িটা আমরা আনলক করি, বিপ করে হ্যাজার্ডটা জ্বলে উঠলো। তো আমরা ভিতরে যে হেডলাইটস গুলো অন করে দিব এবং আপনাদেরকে ফ্রন্টটা নিয়ে কথা বলবো। সো এই হচ্ছে কি আমাদের হেডলাইট। দিস ইজ দ্য হাই বিম, হাই বিম অফ, হাই বিম, হাই বিম অফ। সো এই গাড়িটাতে ফগ লাইট নাই, যার কারণে আমাদের জাস্ট হেডলাইট সি। ও আচ্ছা, উইং মিরর্স গুলো আমি অন করি নাই, এবং মানে অটোমেটিক উইং মিরর্স যেহেতু এখন গাড়িগুলোতে থাকে, তো আমি অটোমেটিক উইং মিরর্স ভেবে, সো অটোমেটিক উইং মিরর্স এই হচ্ছে গিয়ে এরার দিচ্ছে বিকজ চাবিটা আমার হাতে। সো হ্যালোজেন হেডলাইট উইথ হ্যালোজেন হাই বিমস, পার্কিং লাইটটা হ্যালোজেন, সবকিছুই গাড়িতে হ্যালোজেন ইউজ করা হয়েছে হেডলাইটসে, কিন্তু প্রজেকশন সেটআপের ভিতরে হেডলাইটটা ইনস্টল করা হয়েছে। দেন আমরা যদি এখানে দেখি তাহলে এখান থেকে একটা সুন্দর এই একটা ক্রোম পার্ট গিয়েছে, যেটা একদম ওই আরেক সাইডের হেডলাইট পর্যন্ত গিয়েছে, এবং মাঝখানে একটু এখানে কিউ টাইপের একটা শেপ হয়ে করোলা এক্সিও ফিল্ডার এগুলোর যে ট্রেডিশনাল লোগোটা আছে, সেই ট্রেডিশনাল লোগোটা এখানে আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি এখানে একটু পিয়ানো ব্ল্যাক একটা ট্রি ইউজ করা হয়েছে। আর টয়োটার একটা জিনিস, টয়োটা ম্যাক্সিমাম গাড়িতে এই পিয়ানো ব্ল্যাক কালারটা ইউজ করে বিভিন্ন ট্রিমে। নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্কিং সেন্সর, নাম্বার প্লেট স্লট, আর এই তো এখান দিয়ে প্লাস্টিক, এটা পুরোটাই প্লাস্টিক ট্রিম। দেন এখান দিয়ে আপনার ভেন্টস টু ফিট দ্য এয়ার থ্রু দ্য রেডিয়েটর। এখানে আমরা দেখতে পাচ্ছি টো হুকের যে কভারটা আছে সেটা এখানে। সো এখানে আপনার টো হুকটা লাগানোর জায়গা, এই হচ্ছে যে টো হুক লাগানোর কভার। সো দ্যাট ইজ ইট ফর দ্য ফ্রন্ট। এখানে সেন্সর দেখতে পাচ্ছি আমরা, এখানে ফগ লাইট রিপ্লেসমেন্ট পাওয়া যায়। সো if anybody wants they can install a fog light here, তবে ফ্যাক্টরি থেকে কোনো ফগ লাইট আসে নাই। দেন আমরা যদি সাইড প্রোফাইলে আসি, প্রথমে আমাদের চোখটা যায় খুবই সুন্দর একটা অ্যালয় রিমসে, যেটা ডায়মন্ড কাট না, বাট দেখতে মনে হচ্ছে ডায়মন্ড কাট। সো ইটস সিলভার উইথ ব্ল্যাক। আর টায়ার্স গুলো হচ্ছে গিয়ে টয়োটা ন্যানো এনার্জি, আর সাইজ হচ্ছে গিয়ে এটার R115, so 15 inch tire with disc brakes in front and drum brakes at the back. Then wing mirrorটা যদি আসি, wing mirrorটা এই এ পিলারের সাথে ইনস্টল করা না, এটা যে আমাদের দরজাটা আছে দরজাটার উপরে এরকম একটা স্ট্রাকচার দিয়ে মিররটাকে লাগানো হয়েছে। তারপর রেইন শেড অ্যাজ ইউজুয়াল, গাড়িটা সিলভার কালারে। আর এই তো এখানে হ্যান্ডেল, গাড়িটা একদমই সিম্পল, দেখতে পাচ্ছি আমরা একটু ব্ল্যাক ফিনিশ। এন্ড এই হচ্ছে গিয়ে গাড়ির সাইড প্রোফাইল। পিছনে যদি আসি, আমরা বুট স্পেসটা নিয়ে যদি একটু কথা বলি, তো বুটটা এখান থেকে খুললে, এটা এলিয়ান প্রিমিয়ার মতন না যে পুরোটা খুলে যায়, এটা একটুখানি জাস্ট ফাঁক হয়ে যায়, দ্যাটস ইট। দ্য বুট স্পেস ইজ ডিসেন্ট, হেডরুমটা মানে উপরের দিকে কম, বাট এই দিকে মোটামুটি ভালো স্পেস আছে। এখানে আপনারা যদি যান, আপনাদের টায়ার ইনফ্লেটের কিট এবং স্পেস দেখতে পাবেন। এখানে টায়ার যদি আপনি স্পেয়ার টায়ার রাখতে চান, সেই হিসাব করে একটা গর্ত করা হয়েছে। আমি জানি না এখানে কেন এটা করা হয়েছে,
টয়োটার ফিনিশ দেখে মনে হচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, none of our concern। সম্ভবত এটা প্যানেল বন্ড দেওয়া হয়েছে যাতে এটা আর কি এক্সট্রা সেফটির জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোম ইউজ করেছে, ব্যাজিংটাও ক্রোমে, সব ব্যাজিং ক্রোমে। এখানে একটা রিয়ার ভিউ ক্যামেরা, আর এই হচ্ছে এখান থেকে আপনার বুকটা খোলার জন্য যে ল্যাচ। ব্যাকলাইটটা নিয়ে যদি কথা বলি, ব্যাকলাইটটা আপনারা দেখেন আমি যে ভিতরে ব্যাকলাইটের কাজগুলো করি। সো এই হচ্ছে গিয়ে রিভার্স লাইট, এটা হচ্ছে ব্রেক লাইট। দ্যাটস প্রিটি মাচ ইট উইথ দ্য লাইট। সো লাইটটা খুবই নর্মাল, প্লেন, স্লিক। দেন আমরা যদি ভিতরে আসি, পিছনের সিট দিয়ে লেগ স্পেসটা খুবই কম। আগেকার যে এক্সিও গুলো ছিল ওগুলা ফার মোর বেটার ছিল এই এক্সিওটার থেকে, কারণ ওই গাড়িটা আরো অনেকটা ওয়াইড ছিল। তো এই তো আমি ক্যাবিন লাইটটা জ্বালাই। এটাও হ্যালোজেনে। এই গাড়িতে একটা ভালো জিনিস যে মাঝখানের রোতে একটা হেডরেস্ট দিয়েছে। বাট আমার এই এই জেনারেশন মানে এই যে সেকেন্ড ফেস লিফট জেনারেশন, যেটা মানে যেটার জন্য চেসিটা আলাদা করা হয়েছে আগের এক্সিও থেকে, এটা নিয়ে কমপ্লেন একটাই যে এই গাড়িটা খুবই চিপা। আগের এক্সিও গুলো অনেক ওয়াইড ছিল, অনেক ওগুলোতে স্পেস ছিল, কিন্তু এই গাড়িগুলোতে একদমই স্পেস নাই। সো উইন্ডো কন্ট্রোলস গুলো ফুল অটো, as you guys can see। দেন এখানে সব পুরাটা প্লাস্টিক ডোর, কোনো ফ্যাব্রিক বা কিছু নেই, ফুল প্লাস্টিক। পিছের সিট গুলার এখানে কোনো পকেটস নেই। এই তো আর কি বলবো, পিছে ইভেন এই জায়গাটা একটা আর্মরেস্ট, যে সেই আর্মরেস্টও নেই। জাস্ট আ বেসিক কার যে আপনি ডে টু ডে মানে ডে টু ডে ডেলি ড্রাইভের জন্য পয়েন্ট এ টু পয়েন্ট বি তে যাওয়ার জন্য এই হচ্ছে গিয়ে আপনার এই গাড়ি ফাংশন। তো আমরা এখন চলে যাব সামনে গাড়িটার। সো গাড়িটার সামনে যাওয়ার জন্য আমাদেরকে এখান দিয়ে ঢুকতে হবে। সো নাসিফ, তুমি কিভাবে ঢুকবা? আচ্ছা, তাহলে আজকের জন্য ভিতরে সবকিছু আমাকে ক্যারি করতে হবে। সো ক্যামেরাটা আমি নিয়ে নিই। সো হ্যাজার্ড গুলো এখানে অফ করে আমি আপনাদেরকে দেখাই কিভাবে ইনফোটেইনমেন্ট ক্লাস্টারটা কাজ করে। সো এই হচ্ছে গিয়ে অ্যানিমেশন, দরজা খোলা লাগানোর যে অ্যানিমেশনটা আপনারা দেখতে পারবেন। এটা দেখতে পুরো একটা এলসিডি ডিসপ্লে। এটা কোনো কি বলে ডিজিটাল ক্লাস্টার না, জাস্ট এলসিডি করা হয়েছে। অ্যানিমেশন এটা দেখা যাচ্ছে, এন্ড দেন একটা এক্সিও অ্যানিমেশন, এন্ড এই হচ্ছে গিয়ে। সো গাড়িটা আমরা যদি স্টার্ট করি, সো এই হচ্ছে গাড়িটা স্টার্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন গিয়ার পজিশন, আরপিএম মিটার, আর এখানে ফিউল সেন্সরস, এখানে টাইম অ্যাডজাস্টার, ওডো এন্ড ট্রিপ, আর এটা হচ্ছে ডিসপ্লে। এটার কাজ দিয়ে আপনি এই যে এই ফাংশনস গুলো আপনি দেখতে পাবেন। এটা হলো আপনার কত কেপিএল যাচ্ছে, সেটা মানে কেপিএলটা কিভাবে বাড়তেছে কমতেছে সেটা দেখতে পাবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন কেপিএল, এখানে অ্যাপ্রক্সিমেট কত কিলোমিটার যাচ্ছে সেটা। দেন এটা হলো ড্রাইভ টাইম, আইডল স্টপ টাইম, এটা ইকো অন অফ, তারপরে এটা হচ্ছে গিয়ে লেন ডিপারচার অ্যাসিস্ট, এগুলা সেটিংস। এই হচ্ছে গিয়ে আপনার টেম্পারেচার। দ্যাটস প্রিটি মাচ ইট। তো আর এখানে হচ্ছে গিয়ে আমাদের ক্লাইমেট কন্ট্রোলটা। সো এটা ম্যানুয়াল, লাইক ইউ উড সি ইন 90s টাইপের যেরকম গাড়িগুলো আছে, নব ইউজ করে। সো এখানে ওগুলাই। ইনফোটেনমেন্টটা অ্যাজ ইউজুয়াল জাপানিজ ইনফোটেনমেন্ট।
দেন এই তো হচ্ছে গিয়ে এসির টেম্পারেচার কন্ট্রোল, ফ্যান কন্ট্রোল, তারপরে ব্যাক যেই আছে উইন্ডশিল্ড সেটা হিট করার, আর এটা হচ্ছে গিয়ে গাড়ির ভিতরের আর কি কি বলে এয়ার ফ্লোটা ভিতরে রাখার জন্য। তারপরে বিভিন্ন মোডস আর কি যেটাকে বলে, এটা হলো ফ্রন্ট উইন্ডশিল্ড এর জন্য। দ্যাটস ইট। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্টোরেজ, এখানে দুটো কাপ হোল্ডার যেটা এরকম খুলে আনা যায়, কাপ হোল্ডারের জাস্ট মানে একটা গাইড। দেন উই হ্যাভ দ্য গিয়ার শিফটার হিয়ার, ইউ হ্যাভ ডিএসবি সেন্সরস দিয়ে সামনে যেহেতু ব্লক তাই ওখানেই করতেছে। দেন এই হচ্ছে গিয়ার শিফটার। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আইডল স্টপ অফ এই অপশন, এন্ড দেন ট্রাকশন কন্ট্রোল অফ। এখানে হচ্ছে কি আপনার হ্যান্ড ব্রেক লিভার যেটা সেটা এখানে উইথ সাম ফেব্রিক্স ওভার হিয়ার। এখানে একটা পাওয়ার আউটলেট দেখা যাচ্ছে। এই হলো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লাভ বক্স টাইপ দুটো স্পেস আছে, এই যে একটা আর কি, আর নিচে গ্লাভ বক্স। এটা জিনিসটা খুবই ইন্টারেস্টিং, কারণ এটা আপনি দেখে মনে করেন এটা কিভাবে খোলা, আপনি এটা খুলে যে এটাই গেস করতে পারবেন। দেন আপনি খোলা ট্রাই করবেন, যদি গেস করেন দেন তারপরে সাডেনলি এখানে প্রেস করলে এটা খুলে। আর এই হচ্ছে গিয়ে গ্লাভ বক্স। ভ্যানিটি মিরর গুলোর সাথে এখানে তো কোনো মিররই নাই, এটাতেও কোনো মিরর নাই, সো ভ্যানিটি মিরর নট ফাউন্ড। এই হচ্ছে গিয়ে গাড়ির ইন্টেরিয়র বেসিক ফ্যাব্রিক সিটস, নো লেদার সিটস। এখানে আরেকটু গ্লাভ বক্স স্টোরেজ আছে। এখানে একটা বাটনস লাগানোর অপশন আছে, সো ফগ লাইটের জন্য লাইট সুইচটা এখানে লাগানো যেতে পারে, বা যদি কেউ এলপিজি করে সো এলপিজি করলেও এখানে একটা সুইচ লাগানোর অপশন আছে। এখানে একটা অপশন আছে সুইচ লাগানো, সো দেয়ার ইজ টু প্লেস। সো গাড়িতে এলপিজি বা সিএনজি করলে এখানে একটা যাবে আর এখানে। এই হচ্ছে গিয়ে গাড়ির ভেতর আর কি বলবো। সো এখন আমরা গাড়িটা অফ করে গাড়ির ভিতরে যাব, মানে আন্ডার দ্য হুড ওখানে যাব। আর এই তো উইন্ডো কন্ট্রোলস এখানে যা আছে তাই সেম, সবগুলো অল অটো, লক আনলক। এই তো হ্যান্ড ব্রেকের সাইন্স এইসব কিছু এখানে। তো চলেন আমরা এখন যাই গাড়ির ফ্রন্টে। তো ফ্রন্টে যাওয়ার আগে আমাকে ট্রাঙ্কটা ল্যাচটা খুলে নিতে হবে, খুলে নিলাম। অ্যানিমেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে, এলসিডি হলেও দেখা যায় ইট লুকস রিয়েলি কুল। সো এই হচ্ছে গিয়ে সো আন্ডার দ্য হুড আমরা এখন যদি যাই, ভিভিটিআইই ইঞ্জিন এখানে ইউজ করেছে, খুবই প্যাকড একটা ইঞ্জিন। এই গাড়িটাতে ইউজ করা হচ্ছে 2NR ইঞ্জিন, যেটা আমরা সিএনটার নন হাইব্রিড ভেরিয়েন্ট গুলোতেও দেখতে পারি, তারপরে বিভিন্ন গাড়িতে আমরা দেখতে পারি এই ইঞ্জিনটা। সো এই হচ্ছে গিয়ে সেই ভিভিটিআই আইই। আই ই দিয়ে কি বোঝায় আমি সেটা ঠিক জানি না, ই দিয়ে কি স্ট্যান্ড করে, যদি কেউ জানেন আমাকে নিচে অবশ্যই জানান এটা আই দিয়ে কি মিন করে। দেন এই তো হচ্ছে কি এখানে কিছু স্পেস রয়েছে, এন্ড এই তো এখানে এয়ার ফিল্টার, খুবই একটা সিম্পল এন্ড একটু কমপ্লিকেটেড একটা হুড। আর হুডটা দেখেন কিরকম সুন্দর একটা মানে শার্ক টাইপের একটা মানে সামনে চোখা করে ডিজাইন করেছে, খুবই সুন্দর একটা ডিজাইনের গাড়ি, ইকো ফ্রেন্ডলি একটা গাড়ি। গাড়িটা মানে অনেক মানে কি বলবো রিলায়েবল, এটার সার্ভিস কস্ট কম, পার্টস কস্ট কম,
মানে পার্টস অ্যাভেলেবিলিটি বেশি, রিসেল ভ্যালু ভালো, ইকোনমিক্যাল, সব দিক থেকে এই গাড়িটা ভালো। কিন্তু মানে কিছু ফিচার্স দিলে এই গাড়িটাতে আরো এই গাড়িটা ইমপ্রুভমেন্ট, মানে দেয়ার ইজ এনাফ রুম টু ফর ইমপ্রুভমেন্ট অন দিস কার। তো এই আর কি আমার এই গাড়িটা নিয়ে এই মানে এই জেনারেশনের এই যেটা নিয়ে আমার কমপ্লেন। আগের জেনারেশন গুলো নিয়ে আমার অতটা কমপ্লেন ছিল না। সো এই তো, গাড়িটা এই গাড়িটা সেল হওয়ার জন্য আছে, আপনারা আমাকে কন্ট্যাক্ট করেন। আর যারা ভিডিওটা দেখতেছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন। ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের ফ্রেন্ডের কাছে, যে কি পটেনশিয়ালি একটা এলিয়েন মানে এক্সিট কিনতে চাচ্ছে, সে তাদের তারা যদি ইন্টারেস্টেড হয় তারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করে। সো গাইডে আপনারা এসে যে জায়গায় ভিজিট করবেন আমার সাথে কন্ট্যাক্ট করে, আমি লোকেশন দিয়ে দিব। সো এই হচ্ছে কি আজকের জন্য ভিডিও। দেখা হবে নতুন কোনো আর একটা গাড়ি নিয়ে। তো ততদিন পর্যন্ত গুড বাই।